সবাই হাসো। নমস্কার, ঝুমার টিপস অ্যান্ড টক্সে আপনাদেরকে স্বাগত। আর আমার ননদের ছেলের আইবুড়ো ভাতের একটা ভিডিও আপনাদের অনেকদিন আগে পোস্ট করেছিলাম। হচ্ছে বিয়ের দিন সকালবেলা জলসইতে গেল আমার ননদরা 3 যা মিলে। তারপরে যে গায়ে হলুদ হচ্ছে, আর তারপরে গায়ে হলুদ হওয়ার পরে এই গায়ে হলুদ নিয়ে মেয়ের বাড়িতে চলে যাবে মেয়েকে আশীর্বাদ দিতে। যাই হোক, চলুন আপনাদের সাথে আমিও এখন দেখছি, কারণ ওই যে বললাম বিয়ের দিন আমি যেতে পারিনি। আমি বিয়ের দিনে আমি যাব বিকেলের থেকে, সেটা আপনাদের সাথে দেখাচ্ছি। আগে এই পর্বটা আপনারা দেখতে থাকুন। তো গায়ে হলুদ হচ্ছে আমার, যেহেতু আমার ননদ কলকাতায় থাকে, তো শহরে তো ওই রকম পাওয়া যায় না, তাদেরতেই এই অনুষ্ঠানটা করছে। আর ওর 3 মানে মা আর মেজো জেঠি আর বড় জেঠি 3 জনে মিলে বেশ গায়ে হলুদের অনুষ্ঠানটা হচ্ছে, বেশ ভালো লাগে। আর অপরকে দেখতে বেশ আমার ভালো লাগে, কিন্তু নিজেকে মাখতে আমার একদম ভালো লাগে না। যাই হোক, সুন্দর আনন্দ করছে বড় ছেলের বিয়ে বলে। এই দেখুন, দেখলেন আমার ননদের বরকে ননদ কি করলো, এই দেখুন। এইবার এই যে মেজো জেঠুকে সবাই মিলে পাকড়াও করেছে, মেজো জেঠুকে বেশ ভালো করে গায়ে হলুদ মাখিয়ে নিল। আর এইবার দেখুন বন্ধুরা মিলে সব এইবার ছেলেকে গায়ে হলুদ মাখালো। বন্ধু ওর ভাই তো একজন বিরাট বড় বন্ধু ওর। তো চলুন, এবার ছেলেকে স্নান টান করানো হয়ে গেছে। এরপরে কি করেছে আপনারা দেখুন। আমিও দেখছি, পুরো হলুদ গোলা জল দিয়ে ওর গায়ে ঢেলেছে। যাক, ভীষণ মজা করেছে, আর আমার মেয়েও খুব মজা করেছে, দেখে খুব ভাল লাগলো। এরপরে ওরা বেরিয়ে যাবে গায়ে হলুদ নিয়ে। তো দেখুন একদম রাত্রিবেলায় চলে এসেছি, অন্ধকার দেখতে পাচ্ছেন। আমি যাব শ্যামনগর থেকে যাব, এই যে আমার ভাসুরের মেয়ে, আমার মেয়ে রেডি, আর যা আর ভাসুরের ছেলে এরা রেডি হয়ে আমরা টোটো করে যাচ্ছি। এবার বলি, বিয়েটা হচ্ছে শ্যামনগরে বিয়ে বলে আমি কিন্তু স্কুল টুল করে চলে এসেছি শ্বশুরবাড়ি। সেখান থেকে একসাথে সব পরিবারে যাচ্ছি আমরা। এই দেখুন আমরা টোটো করে এসে গেছি, বেশি দূরত্ব না। আমার শ্বশুরবাড়ি থেকে বিয়ে বাড়ির লজ হচ্ছে মিনিট 10 পথ টোটো করে। যাই হোক, চলে এসেছি। গেটটা খুব সুন্দর, লজটাও খুব সুন্দর। দিদি, আমি, ছেলে, বড় মেয়ে আর আমার মেয়ে, আমরা সব পরিবারে ননদের বাপের বাড়ির পরিবার থেকে এসে হাজির হয়ে গেছি। এখনও কিন্তু ননদরা আসেনি, তবে বর এসে গেছে। এইবার দাঁড়ান, কি করবে জানেন আমার 2 মেয়েরা, এইবার ওই যে ভাইকে দিয়ে সমানে এখন গেটের কাছে সেলফি তুলবে, ফটো তুলবে। আচ্ছা, ওরা একটু ফটোশ্যুট করে নিই, ততক্ষণে আপনাদের লজটা একবার ঘুরিয়ে দেখে দিলাম। হয়ে গেছে ফটোশ্যুট, চলুন ভেতরে যাই। আমরা ভেতরে যাই, কারণ এখনও বরযাত্রী এসে পৌঁছায়নি। এখনই অলরেডি কিন্তু আমরা এসেছি 10টা 10-15 হয়ে গেছে, কেন বরযাত্রীর বাস আসতে একটু দেরি করছে। তো বর এসে আর বরের ভাই দুজনেই, বর আর বরের ভাই দুজনেই বসে পড়েছে। আর মনে তো হচ্ছে যেন একসাথে ছোটকে দেখি পাশে খুলে রাখ। যাই হোক, ছোটু এরকম নাকি আজকে আবার টিপ করে এসছে। ভাই বোনেরা মিলে, আর আমি ততক্ষণে চলুন একবার বউকে দেখিয়ে নিয়ে আসি, আমাদের বাড়ির বউকে। চলুন, এই যে বউয়ের কাছে চলে এসেছি, আমি দিদি সব চলে এসেছি। সবাই মিলে দেখছি ফটো তুলছিল। তো ফটো তোলার পরে আমরাও একটু ফটো তুলবো, তার জন্য অপেক্ষা করছি বউকে দেখে নি।
বাই দ্য ওয়ে সাজিয়েছে কিন্তু আমার মেয়ে, জানেন তো, আমার মেয়েকে একটু ব্রাইডাল শেখাচ্ছি। তো আজকে ওর প্রথম ব্রাইড হয়েছে ওর বৌদিমণি। তো ওর বৌদিমণি ওকে যে এতটা বিশ্বাস করে দুদিনের সাজানোর দায়িত্ব ওকে দিয়েছে, এর জন্যে মানে আমার মেয়েরও খুব ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। এতটা বিশ্বাস বোধহয় সবাই সবাইকে করে না, কারণ কি আটটা দিন ব্রাইডের কিন্তু আজকের দিনটা একটা অন্যরকম পরিকল্পনা থাকে, এইভাবে সাজবো এইভাবে। যেহেতু আমার মেয়ে নতুন, ওকে যে এতটা ভরসা করেছে ও আমার ননদের পরিবার এবং ব্রাইড এতটা ভরসা করেছে, তার জন্যে কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর কেমন হয়েছে সাজানোটা অবশ্যই বলবেন। আমি একটুখানি শাড়িটা পিনটা ঠিক করে দিচ্ছি, কেন বলুন তো, এত রোগা পাতলা মেয়ে একটা ভারী বেনারসি পরে। ও এই দেখুন, এবার আমরা ফটোশ্যুট করে নিচ্ছি, ননদরা এখনও আসেনি। এইবার ভাই বোনেরা একটা মিলে ছবি তুলে নিল। এই যে আমার মেয়ে বললো চল আমরা ভাই মেয়েরা একটা ছবি তুলে নিই। আর এইগুলোই তো বলুন ওরা পরবর্তীকালে বেঁচে মানে অক্সিজেন পাবে একটা, তাই না বলুন, দেখে বন্ডিংটা দেখে। আর আমি এই যে আমি একটু ঘুরে ঘুরে আপনাদের এদিক সেদিক দেখাচ্ছি। এই দেখুন 11টা বাজে যে ননদ নাচতে নাচতে এলো। ওদের নাকি বাসের কি একটা প্রবলেম হয়ে গেছিল। এই ননদের বর, ননদের বড় যা, আর ওরা এই 11টা বাজে এতক্ষণে ঢুকলো। যাক, মেয়ের মা আর মেয়ের ছেলের মা দুজনে মিলে বলছে যাই, ও বলছে আমার জামাইকে দেখে আসি, ও বলছে আমার ছেলেকে দেখে আসি। দুজনে মিলে এখন যাচ্ছে ছেলেকে দেখতে। স্বাভাবিক, ছেলের মা বাবার আজকের দিনটা কিন্তু একটা বিরাট দায়িত্ব থাকে, আর মেয়ের বাবার মায়েরও দায়িত্ব থাকে। দুপক্ষেরই বাবা মায়ের প্রচণ্ড একটা দায়িত্ব থাকে। যতক্ষণ না দুটি হাত একসাথে করতে পারছে ততক্ষণ ওদের কিন্তু শান্তি নেই। আর ননদকে বললাম এসো একটা সেলফি তুলি, এত সুন্দর সাজুগুজু করেছো, সত্যিই খুব সুন্দর লাগছিল। এই দেখুন ছেলের মা মেয়ের মা দুজনেই বউয়ের সামনে বসেছে। আমার ননদের জানেন তো মেয়ে নেই, দুটো ছেলে। আজকে আমার ননদ নিতে এসেছে ঘরে তার মেয়েকে, বউ নিতে আসেনি, নিয়ে যেতে এসেছে ঘরে তার মেয়েকে। ওদের পরিবারটা আজকে একটা মেয়ে পাবে। ওর ভাইজিরা ওদের কাছে মেয়ের মতো, কিন্তু মানে বৌমাকে মেয়ের রূপে ঘরে নিয়ে যাচ্ছে। আর এই দেখুন শ্বশুর শাশুড়ি বৌমার কাছে ছবি তুলে নিচ্ছে। বউটিও হয়েছে খুব মিষ্টি দেখতে, দেখুন এত সুন্দর দেখতে হয়েছে না বউটি, বেশ খুব মিষ্টি, ব্যবহারটিও খুব সুন্দর। এবার সবাই মিলে একটু একটু ছবি তুলে নিচ্ছে। ছবি তুলে নেওয়ার পরে তারপরে আশীর্বাদ পর্বটা হবে। আর আমার ননদের বর দেখুন ফুল নিয়ে এসছে সেই কলকাতা থেকে বয়ে। আমি বলছি এনেছো যখন দাও, আমি মাথায় দিয়ে নিই বলে আমি যাচ্ছি মাথায় দিয়ে নিই। আমার জুঁই ফুলের মালা বাজছে না, আমার ভীষণ ভালো লাগে। এই দেখুন এবার তারা তাদের মেয়েকে বরণ করে নেবে, বৌমা রূপে মেয়েকে বরণ করে নেবে। ভুল বললাম কি না, মেয়ে রূপে বৌমাকে বরণ করে নেবে। তো ননদের বর আশীর্বাদ করছে, খুব সুন্দর একটা নেকলেস দিয়ে আশীর্বাদ করেছে। তো দেখতে থাকুন আশীর্বাদ পর্বটা। আর অনেক রাত হয়ে গেছে জানেন তো, প্রায় 12টা বাজছে, আর 12টার কাছাকাছি হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। কিন্তু কিছু করার নেই, কি করবে এখন, রাস্তাঘাটে আসতে গেলে ট্রাভেলিং প্রবলেম তো সবারই হয়। এবার দেখুন আশীর্বাদ করে নিই, আশীর্বাদ করে নেওয়ার পরে মেয়েকে নিয়ে চলে যাবে। আর আমার ভাসুরজি কি বলছে শুনুন, কি কথা বলছে। করবি আমার থেমে গেল তো কি জানি, ভাইজি রেগে গেল জায়ের ভিডিও হচ্ছে না বলে। তারপর ভাইজি রেগে গেল, ভাইজি না ভাসুরজি, এইটা উঠে যাবে কিন্তু এটা রেকর্ড হয়ে গেল। চলুন আশীর্বাদ পর্ব হয়ে গেল। এই যে খুব সুন্দর একটা নেকলেস দিয়ে আমার যা বলছে যে পরিয়ে দে নেকলেসটা। হ্যাঁ আশীর্বাদ হয়ে গেছে, নেকলেসটা এবার মেয়েকে পরিয়ে দেবে, তারপরে মেয়েকে নিয়ে যাবে বিয়ে বাড়ির আসরে। আর
আজকে সত্যি কথা বলতে আমাদের ছেলে মেয়েকে নিজেই পছন্দ করে রেখেছিল। ওদের 8 বছরের ভালোবাসা আজকে পূর্ণতা পেল। তবে ওরা খুব ভাগ্যবান জানেন তো, ওদের এত সাপোর্টিং বাবা মা না, বাবা মা ওদের ভীষণ ভালো। প্রত্যেক সন্তানরা যেন এরকম সাপোর্টিং বাবা মা পায়। তো চলুন, এইবার 12টা বেজে গেছে, আমি খেতে বসে যাব। ভাসুরের ছেলের কাল পরীক্ষা আছে, ওরা চলে যাবে, ওরা খেয়ে দিয়ে চলে যাবে, তাই ওদের সাথে আমি খেতে বসে গেলাম। আর মেনু কার্ডটা আপনাদের দেখিয়ে দিলাম, পজ করে দেখে নিন কি কি মেনু আছে। আর ওরা চলে যাবে, ওরা বাড়ি চলে যাবে, আর আমি যাব আজকে ননদের সাথে কলকাতায় যাব, এখান থেকে ননদের সাথে কলকাতায় যাব। আর খাবারের মেনু কার্ড তো আপনাদের দেখিয়েছি, খাবারগুলো দারুণ টেস্টি হয়েছিল। রাত্রির 12টা 12:30 প্রায় বাজে, খেতে বসে গেলাম। ওই যে বললাম ভাসুরের ছেলের পরীক্ষা আছে, সেই জন্য ওরা চলে যাবে। আর আমরা পুরো বিয়ে ঠিয়ে দেখে বিয়ে ঠিয়ে দিয়ে একবারে কলকাতার পথে রওনা হব। প্রত্যেকটা আইটেম এত টেস্টি হয়েছিল না, দারুণ রান্না হয়েছিল, সত্যি খুব সুন্দর, মানে প্রত্যেকটা খাবার ভালো হয়েছিল। তো চলুন আমরা খাওয়া দাওয়া করব। তত খাওয়া দাওয়া করে বেশিক্ষণ আর আমার যা ওয়েট করবে না, কেন কি আমার দিদি চলে যাবে, বললাম ছেলের পরীক্ষা আছে, দিদি চলে যাবে। তো দেখুন এসে গেছে লাস্ট আমাদের আইসক্রিম। খাওয়া দাওয়া পর্ব আমাদের শেষ। আমি কালোই তো, কবে ফর্সা গো তোমার মতো? এটি আমার ননদের শাশুড়ি, ভীষণ স্ট্যামিনা। এটি আমার ননদের মেজোজা। আমার ননদের শাশুড়ি না মনের জোরটা ভীষণ, অত দূর থেকে এসেছেন তো বাসে করে। চলুন এইবার এই যে মেয়েকে নিয়ে চলে এসেছে, এইবার 7 পাকে ঘোরা হবে। আর 7 পাকে ঘুরতে গেলে যে বদমাইশিগুলো বন্ধুরা ভাই বোনেরা করে, ভাই বোনেরা বলতে ওর ভাই রয়েছে, আমার মেয়ে রয়েছে, আর বদ্দি আর এক ভাই তো চলে গেল। তো যেটা হয় বদমাইশি যেটা করে 7 পা ঘুরতে গিয়ে সেটাই করছে। তো 7 পাকে ঘোরানোর বলছে এখনও হয়নি, এখনও হয়নি। এইবার 7 পাকে ঘোরানোর পরে কি সমস্ত আচার আচরণ আছে জানি না, অনুষ্ঠান আছে। যাই হোক, এই অনুষ্ঠান আচার অনুষ্ঠান যে যেমন বলবে, আজকের দিনে জানেন তো ছেলে মেয়েকে ভালো মুরগি করা যায়, যে যেটা বলবে ওরা কিন্তু সেটাই করবে, তাই না বলুন? বরকনেকে দারুণভাবে মুরগি করা যায় না, এ বলবে এটা কর, ও বলবে ওটা কর, ওরা সেটাই করবে, ওরা জানে এটা করতে হয়, এটা নিয়ম। তবে জানেন তো আজকালকার ছেলেমেয়েরা না প্রত্যেকটা রিচুয়ালস মানতে খুব ভালোবাসে। আমার কিছুদিন আগে আমার ভাসুরজির বিয়ে হলো দেখলাম, আর আজকে এদের বিয়েতেও দেখলাম রিচুয়ালস মানতে ওরা ভীষণ ভালোবাসে। ওরা কিন্তু এতটা আপডেটেড হয়ে যায়নি যে না রিচুয়ালস মানবো না। তো অবশেষে দেখুন মালা বদল হয়ে যাওয়ার পরে কি করবে দেখুন, সেই যে ওপরে তুলে করে না, একদম বড় বড় না কোণে বড়, এবার কে কাকে বড় করার জন্য এই জায়গাটা আমার ভীষণ ভয় করে। মনে হয় কি এই বোধহয় দুজনে পড়ে গিয়ে আঘাত লাগলো, হতে পারে না বলেন? তো যাই হোক মালা বদল আফটার অল হয়ে গেল। আর এইবার নবদম্পতি ছেলের বিয়েতে সে নিজেরা বিয়ে করে, নবদম্পতি ছেলের বিয়েতে সে নিজেরা বিয়ে করে একটু নিশ্চিন্ত। এরপরে আমি একটুখানি ননদের বরের সাথে সেলফি তুলে নিলাম। আর এরপরে বিয়ের বাকি পর্বটা হবে, এই যে যেমন কি বলে ওই যজ্ঞ, খই পোড়া, তারপরে সিঁদুরদান, এগুলো হবে। আজকে খুব নিশ্চিন্ত হলো আমার ননদের বর, একটা এত বড় দায়িত্ব ওরা আজকে পালন করতে পারলো। বাড়ির বড় ছেলের বিয়ে দিয়ে মা বাবার একটা কর্তব্য শেষ করলো। মা বাবার অনেক কর্তব্য থাকে, তার মধ্যে এটা একটা অন্যতম কর্তব্য। যাই হোক বিয়ে পর্ব মিটে গেছে, প্রায় 1:45 বাজছে। এরপরে ছেলে বৌমা খেতে বসবে, আর ননদের বর ওরাও খাবে, বাদবাকি যারা আছে খেয়ে আমরা রাত্রি 2:15 বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম।